প্রিয় দর্শক বন্ধু, এটি হচ্ছে মধ্য ইতালির ফ্লোরেন্স শহর। ফ্লোরেন্স প্রদেশের আর্নো নদীর তীরে অবস্থিত এক জনবহুল শহর হলো এই ফ্লোরেন্স। লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, ম্যাকিয়াভেলি প্রমুখ ছিলেন এই শহরের জনপ্রিয় ব্যক্তিত্ব। ফ্লোরেন্সকে ইতালির পুনর্জাগরণের পীঠস্থান হিসেবে গণ্য করা হয়। চিত্রকলা ও স্থাপত্য ভাস্কর্যের জন্য শহরটি বিখ্যাত হয়ে উঠেছে। এটি হলো পিয়াজা ডেলা সিনারিয়া। ফ্লোরেন্সের একদম কেন্দ্রস্থলে এই স্কোয়ার অবস্থিত। ফ্লোরেন্স ক্যাথিড্রাল ও আর্নো নদীর মধ্যভাগে অবস্থিত এই স্কোয়ার ইতালির সাংস্কৃতিক ও রাজনৈতিক নবজাগরণের কেন্দ্রস্থল হলো বা কেন্দ্রভূমি হলো এই পিয়াজা ডেলা সিনারিয়া স্কোয়ার। এই স্ট্যাচুটি হচ্ছে ফাউন্টেন অফ নেপচুন। 1560 থেকে 1574 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়। এর ডিজাইন করেছিলেন ব্যাসিও ব্যান্ডেনেলি এবং তৈরি করেছিলেন বার্তালোমেও আম্মান্নাতি। এখানে দেখা যাচ্ছে সমুদ্র থেকে উঠে আসা কতগুলি ঘোড়া একটি রথকে টেনে নিয়ে যাচ্ছে। এই স্ট্যাচুটি ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফ্লোরেন্সের কর্তৃত্বের প্রতীক হিসাবে আজও বিরাজমান। এটি হচ্ছে ফ্লোরেন্সের ওপেন এয়ার গ্যালারি, নাম লজা ডেলা সিনোরিয়া। 1376 থেকে 1382 সালের মধ্যবর্তী সময় এটি তৈরি হয়। এই বিল্ডিংটি পিয়াজা ডেলা সিনোরিয়া স্কোয়ারের এক কোণে অবস্থিত। (1867 সালে মেন্তানার যুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে 1902 সালে এই ব্রোঞ্জের সৌধটি তৈরি হয়। ফ্লোরেন্সের ঐতিহ্যবাহী পুরনো শহরের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যের দিকে। এই চার্চটি গথিক স্টাইলে তৈরি। 1385 সালের মধ্যে এর তৈরি সম্পূর্ণ হয়। ফ্লোরেন্স ক্যাথিড্রাল থেকে 800 মিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। রাস্তার পাশ দিয়ে টবে লাগানো রয়েছে সারি সারি ইতালিয়ান আঙুর ফলের গাছ। ফ্লোরেন্সের সবজি ও ফলের দোকান। এটি একটি চলমান অস্থায়ী দোকান। স্থানীয় বিক্রেতারা তাদের পসরা সাজিয়ে নিয়ে বসেছে এবং স্থানীয় ক্রেতারা তারা কেনাকাটা করছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত ফ্লোরেন্স ক্যাথিড্রাল স্কোয়ারের দিকে। বিভিন্ন রঙিন মার্বেল পাথরে গথিক ডিজাইনে তৈরি এই বিল্ডিংটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এই বিল্ডিং তৈরি শুরু হয় 1296 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1436 খ্রিস্টাব্দে। এই ক্যাথিড্রাল কমপ্লেক্সের 3টি অংশ। একটি হচ্ছে ফ্লোরেন্স ক্যাথিড্রাল, অপরটি হচ্ছে ব্যাপটিস্ট্রি, আর আরেকটি হচ্ছে বেল টাওয়ার জটোস ক্যাম্পেনাই।
স্থানীয় স্ট্রিট ড্রয়িং আর্টিস্ট নিজের ড্রয়িংয়ে ব্যস্ত আছেন। ঘোরাঘুরির পার্ট শেষ করে এবার আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করতে চলে এলাম। এটি হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট মহারাজা। এখানে টেবিলে সাজানো রয়েছে ইন্ডিয়ান টেস্টি ও স্পাইসি বিভিন্ন খাবার আইটেম। লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে।